সব কাজ আগে সময় পেলে নামাজ আদায় করে সারাদিন কোন নামাজ পড়ি নাই। এখন রাত শেষে যখন বাড়িতে এসে তখন 5 ওয়াক্তের নামাজ আমরা একত্রে করে দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এলাকার এক বুজুর্গ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করেন। এবার এলাকার বুজুর্গ মুরব্বী ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করেছেন, দুনিয়াতে ভালো আমল করেছেন, এর জন্য ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ভাই না না না, ইবাদত করার কারণে যদি জান্নাত পাওয়া যেত, আমল করার কারণে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমার বাড়ির সামনে যে একজন কামার রয়েছে, ওই কামার সবচেয়ে বড় জান্নাত পেত না। সবচেয়ে বড় জান্নাত আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পেতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন জগৎ বিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস। সে জান্নাতে বসবাস করে। একজন কামার লোহার কাজ করে, তার কাজ করে, ছুরির কাজ করে, ওই ব্যক্তিও জান্নাতে বসবাস করে। কিন্তু ব্যবধান হলো, পার্থক্য হলো, আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে ওই কামারের জান্নাতটা সবচেয়ে বেশি বড়। কামারের জান্নাত বেশি বড়। বুজুর্গ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? একজন জগৎ বিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস, তার চেয়ে বড় জান্নাতে আছে যে সারাদিন লোহার কাজ করে, শুধু হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। সে ব্যক্তি কেমনে বড় জান্নাতে থাকতে পারে? এখন রাত শেষ হয়ে গেছে, সকাল বেলা হয়ে গেছে। ওই বুজুর্গ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, আর দেরি করে নাই, দৌড় দিয়ে ওই কামারের বাড়িতে চলে গেছে। কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে বোন, তোমার স্বামী কি আমল করতে একটু আমাকে বলো। তোমার স্বামী সবচেয়ে বড় জান্নাত কিভাবে পেতে পারে, আমাকে একটু বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমার স্বামীর তো কোনো আমল ছিল না। আমার স্বামী নামাজ পড়ারও সুযোগ পেত না, কাজে ব্যস্ত থাকত। সারাদিন লোহার কাজে ব্যস্ত থাকত, কামারের কাজে ব্যস্ত থাকত, ইবাদত করার তেমন কোনো সুযোগ পেত না। আমার স্বামীর 2টা গুণ ছিল। তখন আল্লাহর বান্দা বলে, হে বলো, তোমার স্বামীর 2টা গুণ কি ছিল? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের উপর নামাজ আদায় করত, গরমের কারণে আমার স্বামী দিনে কাজ করতে পারত না, সারাদিন কাজ না করে রাতে কাজ করত। রাতে লোহা পিটাইতো, হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, সেগুলি দেখত। দেখে আল্লাহকে বলতো, আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে কামার বানিয়েছেন, এজন্য আমি আজকে লোহা পিটাই, দা বানাই, ছুরি বানাই। আয় আল্লাহ, আপনি আমাকে গরিব বানিয়েছেন। আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ বানিয়েছেন, তাকে সম্পদের মালিক বানিয়েছেন। আয় আল্লাহ, আমিও যদি তার মতো সম্পদওয়ালা হইতাম, আয় আল্লাহ, আমিও যদি তার মতো বুজুর্গ হইতাম,
আমিও সারা রাত ইবাদত করে করে তোমার বন্দেগীর জন্য কাটিয়ে দিতাম, তোমার ইবাদতে কাটিয়ে দিতাম। আয় আল্লাহ, আমাকে দুনিয়ার মানুষ কামার বলে ডাকে, কোনো আমার আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, আল্লাহ আমাকে কামার বলে ডাকে। আয় আল্লাহ, আমি কোনোদিন আপত্তি করি নাই, আমার মনে কোনো দুঃখ নাই। আয় আল্লাহ, তুমি যখন আমাকে ডাক দিবা, আমাকে তুমি কামার বলে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে তোমার গোলাম বলে ডাক দিও, তোমার গোলাম বলে আমাকে ডাক দিও, কামার ডাক দিও। এটাই ছিল আমার স্বামীর গুণ। ও দ্বিতীয় গুণ কি ছিল? দ্বিতীয় গুণ হলো, আমার স্বামী যখন আজান শুনতেন, আজান শোনার পর যে সময় আজান শুনেছে ওই সময় যে হাতুড়ি লোহা বাড়ি দেওয়ার জন্য উপরে উঠাইছে, উপর থেকে আর নিচে নামানোর সুযোগ ছিল না। ভয়ে পুরা শরীর কাঁপত, নিচে নামাইতে পারে নাই, উপরে উঠাইছে, পিছন দিয়ে হাতুড়ি ফেলাই দিছে। আল্লাহর ভয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, এই সমস্ত যা কিছু হচ্ছে সব কিছু তোমার ভয়ে হচ্ছে। আযানের আওয়াজ শোনার পর আর আমি হাতুড়ি নামাইতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আমার হাত কাঁপতেছে। আয় আল্লাহ, আমি পারতেছি না। আয় আল্লাহ, তুমি এই উসিলাই বলে আমাকে মাফ করে দিও। আয় আল্লাহ, মৃত্যুর পর আমাকে জান্নাতের অধিবাসী বানাই দিও, জান্নাতের অধিবাসী বানাই দিও। তাহলে মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর আওয়াজ, আল্লাহর জিকির শুনলেই তার অন্তরে কাঁপ ছুটে উঠে, ভয় পায়। দুই নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কুরআন তেলাওয়াত করে ইমানদারের ঈমান বেড়ে যায়। আর যখন কাফের মুশরিক বেঈমান তারা যখন কুরআনের তেলাওয়াত শুনে, কুরআনের আওয়াজ শুনে, তখন বাধা দিতে চলে আসে। আমাদের বর্তমান কোরআনের মাহফিল হইল, আগে একটা সময় ছিল কোরআনের মাহফিল হওয়ার জন্য অনুমতি লাগত, অনুমতি নিতে গেলেও অনুমতি দেওয়া হতো না। কিন্তু বুঝে নিতে হবে, তারাও কাফের মুশরিক আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, তারা ডাক দিয়ে বলতো, হে লোক সকল, মুহাম্মদের কোরআন শোনা যাবে না। মুহাম্মদের কোরআন শুনলে মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়, এই জন্য মুহাম্মদের কোরআন শোনা যাবে না। এখন তারা কি করলো? একজন বিখ্যাত শায়ের লবিব ইবনে রবিকে ডেকে বলল, হে লবিব, তুমি তো আরবের মধ্যে একজন বিখ্যাত কবি, মুহাম্মদে যে কোরআন তেলাওয়াত করে সেরকম একটা কোরআন আমাদেরকে বানিয়ে দাও। এখন লবিব বলল, না, এটা তো আমার কোনো অসুবিধা নাই, এগুলো ব্যাপার হলো, চলো মুহাম্মদের কাছে যায়, মুহাম্মদ থেকে কপি নি। এখন গেল মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি যে কোরআন তেলাওয়াত করো ওই কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট সূরা যেটা, সেই সূরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ নবী শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাউসার তেলাওয়াত করতে দেরি লবিব ইবনে রবি এই সূরা তেলাওয়াত শুনে মুসলমান হতে দেরি করে নাই, মুখ থেকে বের হয়ে গেল, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলতেছে, কি ব্যাপার লতিফ, তুমি এটা কি করলা? তোমাকে আনলাম কি জন্য, হলো কি? লতিফ ইবনে রবি বলে যে মুহাম্মদের যে কোরআন তেলাওয়াত করেছে এটা হলো একটা ওয়াহি, আর ওয়াহি তো নবীদের উপরে নাযিল হয়। আমি কোরআনের তেলাওয়াত শোনার পর আমি দেরি করি নাই, কারণ দেরি করলে ঝামেলা আছে, তাড়াতাড়ি আমি দলে ঢুকে গেছি। ইমানদার তেলাওয়াত করার কারণে ইমান বৃদ্ধি পায়, আর বেঈমান কোরআন তেলাওয়াত করলে, কোরআনের মাহফিল হলে বেঈমানরা বাধা দেয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 3 নম্বর হলো মুমিনরা সব সময় শুধুমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে অত্যন্ত সুন্দরভাবে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করলেন